সকাল থেকে খুব বিপদে আছি, জানি না। রংপুরের মানুষ তো আলু একটু বেশি ভালো লাগে। সলিড মানুষের জীবনে বেঁচে থাকা, চলা সবকিছুই কঠিন। হয়তো বা কমবে সামনে, নাকি আল্লাহ জানে। আমি রেডি হতে সাইফারের সায়েন্স ক্লাসের জন্য এটা কিনে আনছে। ও রে, কি শর্ট! সো দুইটা রুটি হয়তো বা সে ইজিলি বানাতে পারে, বাট আমার কোনো রিকোয়ারমেন্ট নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। ওয়েদার খুব ঠান্ডা হয়ে গিয়েছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তুমি কি নাস্তা করেছো? তরকারি আলাও এখনো আসেনি, শাক আলাও এখনো আসেনি। বলো তো শ্রাবস কাকে বলে? শ্রাবস আর small plants, yes. তারপরে they have a thin and strong and woody strong and woody কি stem. Correct. ভালোভাবে ক্লাস করে হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর আসছে। খেতে দিছি, পোলা এক চাল দিলাম। পোলায়ের চাল হাতের কাছে ছিল, আর ওরা এত সুন্দর দেখতে, সুন্দর খাবার না দিলে হয়। প্রতিদিনের যুদ্ধ, কি রান্না করি। সাইফানের বাবাকে বলছিলাম একটু শাক দেখিও, খালি হাতেই আসছে, কিছু আনে নাই। বলতেছে এসে আবার যাব বাজারে। আমি বললাম দরকার নেই, বাসায় যা আছে তাই করি। বাসায় অনেকগুলো বরবটি ছিল, ফেটে গেছে, কিছু কাটলাম, ফেলাইলাম। বরবটি দিয়ে একটা তরকারি করি, চিংড়ি মাছ দিয়ে। কিছু পাখির জন্য রাখছি, আর চাচার দেওয়া চাল কুমড়া আছে। ভাজি করব না কি চাল চিংড়ি দিয়ে করব, চিন্তায় আছি। প্রতিদিনের এই চিন্তা করতে করতে আমার মাথা শেষ। তার জন্য বের করছি হলো দেশি মুরগি। বাসায় যে ফার্মের মুরগির বুকের মাংস নাই, মনে ছিল না ওকে বলার কথা। আর এই যে আমার জন্য ইলিশ মাছ, প্যাকেট খুলি, পানি দিয়ে নেই এখনো। নাস্তা খেয়ে দিয়ে ক্যামেরা আনলাম। কেমন জানি একটু আবহাওয়াটাও খারাপ, আমার মনের অবস্থাটাও অত ভালো না। কাজ করতে আসলে অতটা কেমন জানি লাগতেছে। মেঘলা মেঘলা আকাশ, আমার মনটাও মেঘলা মেঘলা। বলতেছি আল্লাহ যে কোনো বিপদে আমাকে ফেলার আগে বলতেছি আল্লাহ আমাকে সেখান থেকে উদ্ধার হওয়ার ক্ষমতা দিও, আমি যেন উঠে দাঁড়াইতে পারি। মনটা অনেক 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 বিষয় নিয়ে খারাপ, বুঝতেছি না কি করব। শুধু আল্লাহকে বলতেছি যে আল্লাহ যেন সব কিছু পারি। আমরা মানুষটাই হচ্ছে এমন, যে কোনো কারোর সাথে লাগা বা ঝামেলা করা আমাদের ভালো লাগে না। আমরা আসলে ঝামেলাতে জড়াইতেও চাই না, ঝামেলার মধ্যে পড়তেও চাই না। খুব সাধারণ মানুষ। রান্না করতে গিয়ে পানি ফুটাইতে ভুলে গেছি। চায়ের পানি ফুটাইছিলাম, চায়ের পানি দিলাম, দেখি একটু পানি ফুটাইনি। সাইফানের পাপা দেশি মুরগি খাইতে চায় না। দেশি মুরগি আজকে তাকে আমি জোর করে খাওয়াবো। আজকে আর মাপামাপি নেই। এক মুরগি রান্না করি, দেশি মুরগি দিয়ে কয়েকটা আলু দিয়ে ঝোল দেই। আমার জন্য ইলিশ মাছ করি, আর চিংড়ি দিয়ে হলো বরবটি রান্না করি। একটু চিকেনটা কম হবে, কারণ তার দিনে 400 গ্রাম চিকেন। আমি বাচ্চা সহ 500 গ্রাম দেই। দেশি মুরগির তো মাংস এরকম না, হাড্ডি না। সকাল থেকে খুব বিপদে আছি, জানি না ঘড়িতে কয়টা বাজে। ঘুম থেকে উঠা থেকে দেখতেছি 6:45। আজকে সাইফানকে স্কুল পাঠাতে আমার দেরি হয়ে গেছে ঘড়ি ভুলের কারণে। সাইফানের বাবা বলতেছে তুমি ওকে এখনও পাঠাচ্ছ না কেন? বললাম 6:45 বাজে, আরও কিছুক্ষণ খেলুক। এখনও 6:45, মানে ব্যাটারি খুব তাড়াতাড়ি পাল্টাইতে হবে। আমি রান্নাঘরে রান্না করি, আর এই যে এখান থেকে বাঁকা হয়ে ঘড়ি দেখি ব্যাটারি খুঁজিয়ে গে। ব্যাটারি আছে কোনো? বাজে কয়টা? 9:25। আমার তো ব্যাটারি দরকার একটা, খুব বিপদে পড়ছি। আমার ছেলের জিনিস আমি জানি কোথায়। আমার ছেলে তার জিনিস কি করছে দেখেন, এক চোপা জিনিস এখানে ফেলায়, এক চোপা জিনিস এখানে ফেলায়। তার নিজের মতন করে একটা ব্যাগ আছে, এগুলো তার প্রয়োজনীয় জিনিস। আম্মু নাড়লে আবার সে বুঝেও যাবে কোথায় কি রাখছে। থাক,
এর মধ্যে আমি তো মনে হয় সব থেকে বড় ধোকা খাইছি। কয়দিন থেকে সাইফানের বাবাকে বলতেছি ইলিশ মাছ 500 টাকা কেজি হয়েছে, সাইফানের বাবা 4-5 কেজি কিনে দাও। সাইফানের বাবা আচ্ছা আর একটু কমুক, যাবো এত কম 500 টাকা হয়েছে। মানে নিউজে দেখছি যে ইলিশের দাম কমে গেছে, ফ্রিজের ইলিশ খাওয়া শুরু করে দিছি, যা আছে শেষ করি। পরে এত বড় ধোকা খাইলাম, কেজিতে 300 থেকে 500 টাকা কমছে। তার মানে এখনও 1 কেজি ওজনের 1.5 কেজি ওজনের মাছগুলো 1800 টাকা ছিল, সেটা 1300, 1450 এমন হয়েছে। তাহলে আর কমলো কই? আমার মতন এমন অবস্থা কার কার হয়েছে কমেন্ট করে জানায়েন। একবার মনে করলাম চাচার পানি কুমড়াটা দিয়ে ইলিশ রান্না করি, কিন্তু তরকারি বেশি হয়ে গেলে আবার কি করি, এই জন্য আর দিলাম না। কাঁচামরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ দিলাম। আর কি দেওয়া যায়? একটু জিরা গুঁড়া দিই, সরিষার তেল, কটা কাঁচামরিচ কাটা লাগবে, কাঁচামরিচ এখনো কাটি নেই। সাইফানের বাবার জন্য ডিমটা রাখলাম। কবুতর চারটা এত সুন্দর লাগে, মানে একবার খাওয়া দিছি আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এসে এখন ডাকতেছে, এই কিছুক্ষণ আগে কিন্তু খাবার দিছি। একটু পাতলা পাতলা ঝোল করলাম, ডাল টাল কিচ্ছু লাগবে না, এই দিয়ে আমার সুন্দর হয়ে যাবে। দেশি মুরগি তো একদম মানে অল্প তেল মশলাতে ভাল লাগবে না, তাও যতটা অল্প দেওয়া যায় ওইভাবে রান্না করে দিই। কিছুক্ষণ আগে চা খাইছি, মনে হচ্ছে আমি চাই খাইনি, সকালের নাস্তাও খাইতে পারিনি। এই যে একটা সাওয়ারডো ব্রেড খাইছি, আমার নাস্তা আছেই। এই চুলাই করিস না। সে আমাকে বলে কি জানেন, দেশি মুরগি কেউ খায়, গোস্তই নাই যার মধ্যে। আর আমরা দেশি খেয়ে মানুষ হয়েছি, আর ও হয়েছে ফার্ম খেয়ে মানুষ। বিদেশে দেশি মুরগি পাওয়াই যায় না, বেশিরভাগই আমি দেখি হলো ফার্মের মুরগি। রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় ফার্মের মুরগি। 2টা আলু দেই মাংসতে, বিশাল একটা আলু পচা, এই যে এটা পচা। কি আলু দিছে এতগুলো আলু পচা, আলুর ভিতরে ভালো না, গ্যাসটা ধরে গেছে। যেটাই কাটি সেটাই পচা বের হচ্ছে। রংপুরের মানুষ তো আলু একটু বেশি ভালো লাগে, কিন্তু এই যে সাইফানের ব্যাপার আলু খাওয়া যাবে না বলতে বলতে এখন একদম সব তরকারিতে আলু বাদ দিয়ে দিচ্ছি। তাও ইদানিং আমি 2-1টা দেই, মাঝে তো একদম বাদ দিয়ে দিয়েছিলাম। সাইফানের বাবা আমাকে 2 কেজি চাল আনছে, বসে রান্না করে দেখবা কোন চালটা ভালো সেটাই বেশি করে কিনবে। কিছুদিন আগে একটা চাল নিয়ে আসছিল, ঘ্রাণ নাই কিন্তু চালটা ভালো, ভাত পচেও না, আবার ভালোই থাকে। ভাবছিলাম ভাত পচে যাবে, দেখি না, রাত 10টা পর্যন্ত ভাত কিছু হয় না। কিন্তু ওই চালের ঘ্রাণ নাই, মানে স্বাদ নাই। তরকারি ভালো হলে ভাতটা ভালো লাগতো। একবারে বেশি করে কেনা হচ্ছে না, 1 কেজি 2 কেজি জানা হচ্ছে, এইভাবেই চলতেছি। ও, এটা তো আগের চালের মতনই দেখা, খালি পালিশ করা। এই যে সিল্কিভাবে যেই চালটা পড়ে যাবে সেটা পালিশ করা চাল, এটাও জানতাম না, শিখছি। আর যেটা খসখসা থাকবে সেটা হলো পালিশ ছাড়া, চিকন আছে। আর ছোট ছোট পোলায়ের চালের মতন ছোট সাইজ,
রান্না করলে বোঝা যাবে টেস্ট কেমন। দেখতে ভালো হয়ে লাভ আছে, গুণে থাকতে হবে। ঠোঙ্গা যে ভারী দিছে, এটা বিজনেসে মানুষ মানুষকে ঠকায়। ঠোঙ্গার নিচে অনেক ভারী কাগজ দেয়। ফলের দোকানে, যে কোনো দোকানে দেখবেন নিচে এই ঠোঙ্গাটা অনেক ভারী দেয়, এখানে আলাদা একটা কাগজ বসায় দেয় ভিতরে। যারা ঠোঙ্গা বানায় ছোটোকালে দেখতাম, তারা ওখানে ওজন দেয় যেন ঠোঙ্গাটা হলো খুব তাড়াতাড়ি 1 কেজি হয়, তারাই দিয়ে দেয়। আর যারা কিনে নিয়ে আসে তাদেরও লাভ, কারণ ওজন কম পাচ্ছে মানুষ। খালি মানুষ ঠকানোর বুদ্ধি দেখেন মানুষের মাথায়। 2 কেজি চাল 1 ঠোঙ্গার মধ্যেই দিতে পারতো, সেখানে 2 ঠোঙ্গা তো দিছেই, তার মধ্যে আবার ঠোঙ্গা এত ভারী। দুনিয়াটা হচ্ছে মানুষ মানুষকে কীভাবে ঠকাবে। সলিড মানুষের জীবনে বেঁচে থাকা, চলা সব কিছুই কঠিন। রান্না বান্না তরকারি আইটেম শেষ, এখন খালি ভাত রান্না করব। সকালবেলা ঘর মুছি নাই, এখন এই যে রান্না শেষ করে ঘর মুছতে যাচ্ছি। ভাত বেশিক্ষণ সময় লাগলো না, হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই চালটা আগের চালের মতনই তাড়াতাড়ি ভাত হয়। অনেক আপুরা আমাকে বুদ্ধি দিছেন, ভাত নষ্ট হওয়ার আগে ফ্রিজে রেখে দেবেন দুপুরের পরে, তাহলে নষ্ট হবে না। মাপে পানি দিয়েছি, তাও বেশি হয়ে গেছে। বাইরে দেখতেছি বৃষ্টি আছে নাকি, একটু আগে ঝিরঝির বৃষ্টি, মনে হচ্ছে খুব সুন্দর স্নো পড়তেছে। মানে এত ঝিরিঝিরি চোখে দেখা যায় না, খুবই সূক্ষ্ম। ছাতা নেই, যদি আবার জোরে আসে সাইফানকে নিয়ে আসি। সাইফানের পাপা সাইফানকে সারপ্রাইজ গিফট রাখছে, তাই বলতেছি কালকে কি জানি হয়েছে, সাইফান একটা গিফট পায় তার পাপার কাছে, এই জন্য একটু বাজারে নামতে চাইছি, নামলাম না। অনেক কিছু কেনার ছিল, এই বৃষ্টির মধ্যে বাজারে নামলে আরো বিপদ। যা আছে তাই চালাই। আসসালামু আলাইকুম। হাত দিয়ে খাও, ড্রেস খুলে নাও আগে। ভাত খাওয়াটা নষ্ট করলে সাইফানা বাবা। সালাদ কাটলাম, গত 2 দিন সালাদ কাটতে ভুলে যাই, লেবুও কাটলাম একটা। আর সাইফান সব কিছু নিয়ে আসছে, আমি খালি মুরগির মাংসটা গরম করে নিয়ে আসলাম। আজকে রান্না করতে করতে ভালোই অনেক রান্না করে ফেলছি দেখতেছি। ইলিশ মাছের ডিমও আছে তোমার। কি বলো? সাইফান চলে আসেন তাড়াতাড়ি। দাঁড়াও, ছুরি নিয়ে আসি, তাহলে 2 বেলা অর্ধেক খেতে পারবা। সবাই মিলে খাই, এত তরকারি থাকতে লাগবে না অর্ধেক। বুঝলি, আমি মনে করছি ইলিশ 500 টাকা কেজি। ইলিশের দাম তো কমেই নেই, হয়তো বা কমবে সামনে, নাকি আল্লাহ জানে। 500 টাকা মানে এই আজকে জানো বাজারে আনারসের ভ্যান 2টা 30 টাকা, অত বড় বড় পিস। তারপরে 40টা। সাইফান দেখতো মাছ একটা, তাহলে মুরগি নাও। এই যে আজকে কিন্তু দেখো কি মুরগি, দেখো এটা কি মুরগি, দেশি মুরগি। আচ্ছা মাছ মাংস কিছুই খেতে না চাইলে দুর্বল হয়ে যাবে তো। কি যে হয়েছে সাইফানের। ও সালাদটা তো আজকে হেভি হয়েছে, স্পেশাল। সালাদের মধ্যে একটু বিট লবণ দিছিলাম, 2টা লেবু দিছি, এই জন্য টক টক। স্কেটবোর্ড চালাই কিভাবে সাইফান খায় আমরা এখন দেখবো। সাইফান ইদানিং ভাত খেতে চায় না, কোনো কিছু নিতে চায় না, তাকে আমি নতুন বুদ্ধি বের করছি। স্কেটবোর্ড থেকে আমার হাত থেকে খাবার নেয়। রেডি 3 তাড়াতাড়ি আবার বসবে জানো, one, আম্মুকে go. কষ্টই তো দিবে না। ওরে সেই আমি রেডি হই নাই। কারণ তুমি পারবা না এই জন্য। আচ্ছা আবার দাঁড়া, আমি রেডি হচ্ছে, আমি রেডি হইনি এবার। হুম। সেই দেখছো আজকে আমার সব বন্ধু বান্ধব খালি আমার সাথে খোঁজ করতে আসতেছে, বুঝলা?
এখন কাক এসে ভাত খাওয়া শেষ, আসছি রান্নাঘরে, সব এসে ডাকতেছে, তারপরে ভাত দিলাম। সাইফানের সাথে দেখা করতে আসছে। আমার বন্ধুগুলা খাবেন কিছু? দিছে খাবার দিছি। আসলে বৃষ্টি হচ্ছে না, খাবার পায় না কোথাও, যখন কোথাও পায় না আমাকে এসে ডাকে। কবুতরটা সাহস আছে, ওদের সাথে এসে ভাগাভাগি করে খাচ্ছে। শুধু এখানে না, চুলকাও না, শুধু এখানে এমন করে হাত দেখো। পড়ার সময় কত চুলকাচুলকি হচ্ছে, কি হচ্ছে না রে, হাড্ডি ফুটে যাচ্ছে তো। তাড়াতাড়ি লেখা শেষ করো। এখানে একটা হাত দাও। খাই নাও তাড়াতাড়ি। একটু খান। আমি খাইছি, তুমি খাও এবার। দর্শক খাবে না বলছে। আচ্ছা খাই নিছে, হয়েছে। কেমন মজার বিস্কিটটা। আমার তো পড়াশোনা করতে করতে বিতৃষ্ণা চলে আসছে, তো আমি আর সাইফার একটু বাইরে যাচ্ছি এখন, একটু এলাকার মধ্যে হালকা হাঁটাহাঁটি করি। আর ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারিও কিনি। তুমি কিছু খাবা স্পেশাল? চলো দেখি সাইফানকে কিছু খাওয়ানো যায় কিনা। এটা কি পিনাট নতুন, খাই দেখো কেমন। সাইফানের জন্য নিলাম পেঁয়াজু আর বুট। পাইছো? কোথায় ছিল? সাইফানের পকেট থেকে একটা চকলেট পড়ে গেছিল, ঘুরে হয়ে গেছে নাকি? চলো হাঁটি একটু আমরা। বলো ধনিয়া পাতা কি টাইপ অফ প্লান্ট বলো? শ্রাবস। হার্বস। এটা সাইফারের সায়েন্স ক্লাসের জন্য এটা কিনে আনছি। আমরা 2-3 দিন ধরে ধনিয়া পাতাই কিনি না, আমাদের শাগালা আসে নাই তো। ধরো এই হলো সাইফান, পেঁয়াজি, বুট, আর আমাদের ঘড়ি সকাল থেকে এই যে বন্ধ হয়ে আছে, আর কোনো খবরই নেই, এই জন্য ব্যাটারি। এখন বাজে 9:30, আমাদের ডিনার শেষ। আমি আর সাইফান খেলাধুলা করতেছি। সাইফান সেই শট মারতেছে, আপনাদেরকে একটু দেখাই। রেডি, 3, 2, 1 গো। ও রে কি শট, ওরে কি শট। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা আপু কমেন্ট করছে, আমার মেয়েও ক্লাস 1-এ পড়ে, আমার একটা 15 মাসের বাচ্চা আছে, প্রতিদিন সকালে উঠে প্রতিদিনের নাস্তা প্রতিদিন বানাই, যখন রুটি প্রয়োজন হয় তখন রুটি বানাই। আপনারা 3 জন মানুষ প্রতিদিন সকালে কয়টাই বা রুটি লাগে? সর্বোচ্চ 8টা। এই 8টা রুটি কি প্রতিদিন সকালে বানানো যায় না? আপনি সব কিছু এত ফ্রিজে জিনিস কিভাবে খান? এত ফ্রোজেন খাবার খাওয়া ঠিক না শরীরের জন্য। আমাদের বাচ্চারা স্কুলে যাই, পড়াইতে হয়, ছোট বাচ্চা আছে, হাজব্যান্ড অফিস যায়, তাও এত কিছু প্যারা মনে করি না আমরা। আপনার যেমন কঠিনভাবে বলেন। আচ্ছা, আমার যেমন রুটি টাটকা খেতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই, রুটি বা ব্রেড যাই দিবে। আমার কথা হচ্ছে আমার ওয়াইফের জন্য যে জিনিসটা কনভিনিয়েন্ট সেটাই যেন করা হয়। যদি আমার ওয়াইফের শরীর খারাপ লাগে, যদি সে রুটি না বানাতে পারে, আমি লাগলে নিচের হোটেল থেকে গিয়ে রুটি বা পরোটা বা কোনো একটা বিকল্প খুঁজে নেব। বাট আমি আসলেই ওর উপরে কোনো রকম প্রেশার কখনো ক্রিয়েট করি না। আমাদের 11 বছরের সংসার হচ্ছে, অলমোস্ট এই ডিসেম্বরে 11 বছর হয়ে যাবে। এই 11 বছরে আমার খাওয়া নিয়ে কোনো দিনও কোনো রকম প্রেশার ক্রিয়েট করি না আমার ওয়াইফকে। এই যে এই এক্সারসাইজ করাকালীন, হ্যাঁ আমার ওয়াইফের একটু কষ্ট করে আমার জন্য মুরগির মাংসটা রান্না করতে হয়। অনেক সময় ওর এটাতে রুচি হয় না, বাট তারপরেও আমার জন্য করে। ও যে আমার জন্য প্রতিদিন রান্না করে, আমাদের জন্য যত কষ্ট করে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, আমাদের যত্ন নেওয়া, রান্না, খাওয়া দাওয়া, কাপড় ধোয়া, মানে আরও অনেক কিছু, মানে এইগুলো না আসলে ভাষায় বলার মতন না। ওর উপর অনেক প্রেশার ক্রিয়েট হয় প্রতিদিন, কিন্তু কোনো কথা না বলে খুব সুন্দর করে ও প্রতিদিন কাজ করতেছে, এবং ও কিন্তু ওয়ার্কআউটও শুরু করছে আলহামদুলিল্লাহ। আজকে অনেক ব্যস্ততার কারণে করতে পারে নাই, বাট লাস্ট 6 দিনও কন্টিনিউয়াসলি করছে আলহামদুলিল্লাহ। তো সপ্তাহে 1 দিন গ্যাপ দেওয়াই যায়, এটা কোনো ব্যাপার না। বাট ও নিজের যত্নও নিচ্ছে, সন্তানের যত্নও নিচ্ছে, সেইটা আমি কোনো খারাপ কিছু মনে করি না। সকালবেলা নাস্তা আমাদের 2 জনের 2 রুটি লাগে, আমরা একটা রুটি খাই। সো 2টা রুটি হয়তো বা সে ইজিলি বানাতে পারে, বাট আমার কোনো রিকোয়ারমেন্ট নাই। এই ফ্রোজেন রুটি বা যেভাবে আপনারা আপা রুটি বানায় আমাদেরকে খাওয়ায়, আমাদের অনেকে বলতেছে এত মুরগি খাওয়াটা কতটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি গত 1 বছর ধরে
ব্রয়লার মুরগি অলমোস্ট মাসের যদি 30 দিন হয়, আমি বলতে পারি 25 থেকে 26 দিন আমি খেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখা দেয়নি। বাট মোস্ট অফ দ্য টাইম আমি চিকেন ব্রয়লারের ব্রেস্টের পিস মানে বুকের মাংসটা কিন্তু খেয়েছি। সো আমার মনে হয় ফ্রোজেন ফুড নিয়ে আরেকটু ঘাটাঘাটি করা উচিত, তাহলে সলিড কোনো এভিডেন্স থাকলে বের করা উচিত। বাট এছাড়া আমার মনে হয় খুব একটা ক্ষতি আমরা করছি না নিজেদের। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything.